अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम् अधरं मधुरं वदनं मधुरम्। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সাথে দোল পূর্ণিমার সহজ সরল পূজাবিধির নতুন আরেকটি ভিডিও শেয়ার করছি। বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। বন্ধুরা, গোপাল সোনাকে নিয়ে আমি চলে এসেছি তো আমার বাবার বাড়িতে। আর আজ দোল পূর্ণিমার পূজাবিধি আমি তোমাদের সাথে এখান থেকেই শেয়ার করছি। তো সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্রে আমরা ঠাকুর ঘরে চলে এসেছি। পুরো ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নিয়ে, পুজোর জন্য সমস্ত কিছু ভালো করে জোগাড় করে নিয়ে, গঙ্গা জল ছিটিয়ে নিয়ে, আচমন করে নিয়ে এখন মা রাধা মাধব আর গোপাল সোনাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবে। দুধ, দই, ঘি, মধু আর শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিয়েছে। পুজোয় বসেই তেলে প্রদীপ আর ধূপকাঠি জ্বালানো হয়েছে। এরপর পঞ্চামৃত জলশঙ্খতে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, গোপাল ঠাকুর ও রাধারানীর শ্রীচরণ ধুইয়ে দিয়ে ভগবানকে পঞ্চামৃত দিয়ে খুব ভালো করে অভিষেক করানো হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। বন্ধুরা, তোমরা যে ছোট্ট গোপাল সোনাটি দেখতে পাচ্ছ, এই গোপাল সোনা এসেছে বৃন্দাবন থেকে। আজ প্রথম এই গোপাল সোনার পুজো করা হচ্ছে। বলতে পারো আজ গোপাল সোনার প্রতিষ্ঠা হচ্ছে। আমার মা এই গোপাল সোনা উপহার পেয়েছে। বৃন্দাবনে আমার এক কাকা ঘুরতে গিয়েছিল, তো সেখান থেকে এই গোপাল সোনা মায়ের জন্য উপহার নিয়ে এসেছে। দোল পূর্ণিমার আগের দিন মা এই গোপাল সোনা উপহার পেয়েছে, তাই আজ দোল পূর্ণিমার এই পবিত্র দিনেই ছোট্ট গোপাল সোনার প্রথম পুজো করা হবে। তো গোপাল সোনাকে এখন পঞ্চামৃত দিয়ে খুব ভালো করে অভিষেক করানো হয়ে গেছে। এরপর পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, তুলসী পাতা দিয়ে স্নানের জল তৈরি করে ভগবানদের এখন অভিষেক করানো হচ্ছে বা স্নান করানো হচ্ছে খুব ভালো করে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। পরিষ্কার শুদ্ধ জল দিয়ে অভিষেক করানোর পরে ফুল দিয়ে খুব ভালো করে এখন রাধা মাধব ও ছোট্ট গোপাল সোনাদের অভিষেক করানো হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম রাম রাম। ভগবানের অভিষেকের এই জল আমি আমার বাড়ির প্রত্যেকের মাথায় একটু করে বুলিয়ে বাদবাকিটা তুলসী গাছে আর ফুল গাছের টবে দিয়ে দিয়েছি। এখন পরিষ্কার একটি রুমাল দিয়ে গোপাল সোনা ও রাধা মাধবকে খুব ভালো করে আলতো করে মোছানো হয়ে গেছে। এখন রাধা মাধব ও গোপাল সোনাকে নতুন বস্ত্র পরানো হয়েছে। পুজোর জায়গায় আসনে একটি আসন পেতে তাতে গঙ্গাজল ছিটিয়ে নিয়ে কিছু ফুলের পাপড়ি ও গোটা আতপ চাল দিয়ে রাধাকৃষ্ণ ও গোপাল সোনাদের আসনে নিয়ে এসেছি। গোপাল সোনাকে নতুন জামা পরানোর পর এখন চুড়ি, গলার হার, মাথার পাগড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। গোপাল সোনার প্রিয় বাঁশি গোপাল সোনার হাতে দিয়ে দিলাম। আর বৃন্দাবনের নতুন ছোট্ট গোপাল সোনাকেও নতুন একটি গলার হার পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এখন রাধাকৃষ্ণ ও গোপাল সোনাদের আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে নিয়েছি। চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল, ফুল ভগবানের শ্রীচরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। চন্দন সহযোগে
ফুল রাধারানীর শ্রীচরণও নিবেদন করেছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে রাধাকৃষ্ণ ও গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। সিংহাসন ফুল দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ভগবানের ভোগের জন্য খিচুড়ি, পনিরের তরকারি, পায়েস, চাটনি তৈরি হচ্ছে। আর এখানে বাবা এখন নানা রকম আবির দিয়ে, ফুল তুলসী পাতা দিয়ে সুন্দর করে আবিরের থালা সাজিয়ে নিয়েছে। নানা রকম ফল, মিষ্টি, মাখন, মিষ্টি, গোপাল সোনার জন্য চকলেট, খিচুড়ি, পনিরের তরকারি, 5 রকম ভাজা, পায়েস, চাটনি দিয়ে ভোগের থালা সাজানো হয়েছে। প্রত্যেকটা ভোগের থালায় তুলসী পাতা ও কিছু ফুল দেওয়া হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ও গোপাল সোনাদের সাদা চন্দনের তিলক পরিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। লাল চন্দনের তিলক রাধারানীকে পরিয়ে দিচ্ছি। জয় শ্রী রাধারানী জয়। বন্ধুরা, আজ দোল পূর্ণিমার দিন মা সিংহাসনের সমস্ত দেবদেবীকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তোমরা মায়ের ঠাকুর ঘরটা ভালো করে দর্শন করে নাও। আর সিংহাসনের সমস্ত দেবদেবীকেই ভোগ নিবেদন করা হয়েছে। আজ দোল পূর্ণিমার এই পবিত্র দিনে ভগবানকে ঘিয়ে প্রদীপ নিবেদন করছি। দোল পূর্ণিমা রঙের উৎসব। আর এই দোল পূর্ণিমার পবিত্র দিনেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ গোপিনীদের সাথে বৃন্দাবনে আবির খেলায় মেতে উঠেছিলেন। নানা রকম আবিরের থালা সুন্দর করে ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে ভগবানকে আবির নিবেদন করলাম। আর ছোট্ট 2 গোপাল সোনার জন্য পিচকারি নিয়ে এসেছি। পিচকারি গোপাল সোনাদের কাছে সুন্দর করে সাজিয়ে দিলাম। মা এখন ভগবানকে ভোগ নিবেদন করছে, সাথে পান করার জন্য জল। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই এই দোল উৎসব পালিত হয়। এই দোল উৎসবের পবিত্র দিনেই চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দোল পূর্ণিমাকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়। ফাল্গুন মাসে এই দোল উৎসব পালিত হয় বলে এই দোল উৎসবকে আবার ফাল্গুনী পূর্ণিমা বা বসন্ত উৎসবও বলা হয়। চন্দন সহযোগে হাতে ফুল তুলসী পাতা নিয়ে ভগবানের শ্রীচরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এরপর হাত জোর করে ভগবানকে প্রণাম করে নিলাম। ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভাব্য ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। এরপর ভগবানের আরতি করে নিচ্ছি। श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन कालिंदी जमुना जय जय महावाना जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन। केशी घाट वंशी बट द्वादश कानन जहाँ सब लीला कोइलो श्री नंदनंदन जय राधे जय कृष्ण जय আরতির পর হাতে ফুল নিয়ে ভগবানের অষ্টোত্তর শতনাম পড়ে নিয়েছি। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম মাতৃবাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল।
ননি চোরা নাম রাখে যতে গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। অষ্টতর শতনাম পড়ে নানা রকম আবির ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করে সবার প্রথম ভগবান শ্রীকৃষ্ণকে আবিরের তিলক দিয়ে দিয়েছে মা। এরপর ছোট্ট গোপাল সোনাদের চরণেও আবির নিবেদন করে আবিরের তিলক দিয়ে গোপাল সোনাদের গালেও আবির দিয়ে সুন্দর করে আবির দিয়ে মা সাজিয়ে দিচ্ছে। রাধারানীর শ্রীচরণেও আবির নিবেদন করে রাধারানীকেও আবিরের তিলক দিয়ে দিয়েছে মা। তো এইভাবেই দোল পূর্ণিমার দিন সবার প্রথম ভগবানের পূজা আরাধনা করে ভগবানের চরণে আবির নিবেদনের পর বাড়ির বড়দের আবির নিবেদনের পর আমরা সকলে একসাথে দোল উৎসব পালন করেছি। রাধাকৃষ্ণ ও গোপাল ঠাকুরদের আবির নিবেদনের পর মা সিংহাসনের সমস্ত দেবদেবীর চরণেও আবির নিবেদন করে দিচ্ছে। এরপর গোপাল সোনাদের এখন মা নিজের হাতে একটু খাইয়ে দিচ্ছে। এরপর গোপাল সোনাদের হাতের বাঁশি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ আমরা ঠাকুরঘর থেকে বাইরে চলে যাব। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দেব। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে নিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, তোমরা মায়ের ঠাকুরঘরটা ভালো করে আর একবার দর্শন করে নাও। কেমন হয়েছে আজ ঠাকুরঘর সুন্দর করে সাজানো অবশ্যই কমেন্ট করে জানিও। পুজোর পর ভগবানের ভোগ এখন প্রসাদ হয়ে গেছে। এই প্রসাদ আমরা বাড়ির সকলেই গ্রহণ করব। আর পুজোর পর এখন আমরা আবির দিয়ে দোল খেলছি বা রং খেলছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজ খুব সহজ সরলভাবে দোল উৎসবের এই পূজাবিধির ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, আমি আমার মা বাবা ও ছেলেদের আবির দিলাম। তো ছেলেরাও এখন আবির দিচ্ছে। এরপর আমি আমার ছোট ছেলেকে একটু রং গুলে দেব, ও একটু রং নিয়ে খেলবে। বন্ধুরা, আশা করি তোমরাও দোল উৎসব খুব আনন্দ সহকারে মজা করে কাটিয়েছো। বন্ধুরা, তোমাদের সকলকে দোল উৎসব ও হোলির আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। এরপর আবার চলে আসবো অন্য নতুন কোনো পূজাবিধির ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সকলের মঙ্গল করুক। হরে কৃষ্ণ। রাধে রাধে।